আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঢাকার পাশেই মাত্র 10 মিনিট দূরত্ব নিয়ে দেউল ঘাটপাড় অথবা 60 ফিট ঘাটপাড় নামে পরিচিত এই জায়গাটিতে আপনারা কিভাবে যাবেন, আজকের সম্পূর্ণ ভিডিওটি থাকবে এই নিয়ে। এরকম একটা মনোরম পরিবেশ এবং শান্তি উপভোগ করা কিন্তু আমাদের এই ব্যস্ত ঢাকা শহরের জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এরই মধ্যে বলে দিচ্ছি, আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। সো ফার্স্টেই আপনারা যেটা করবেন, আপনারা বিরুলিয়া ব্রিজে চলে আসবেন। বিরুলিয়া ব্রিজ অবধি আসার জন্য কিন্তু অনেক বাস আছে, যেরকম মিরপুর 10 থেকে আপনারা আলিফে আসতে পারেন। বিরুলিয়া ব্রিজে আসার পর আপনারা অটো ঠিক করে নেবেন। অটোওয়ালাকে বলবেন যে আপনারা দেউল ঘাটপাড় অথবা 60 ফিট ঘাটপাড়ে যেতে চান। এছাড়া যারা টঙ্গীর দিকে থাকেন, টঙ্গীর ব্রিজে আসার পরেও কিন্তু অনেক নৌকা আপনাকে নদী পারাপার করাবে। এটা কিন্তু বেসিক্যালি তুরাগ নদী। সো আপনারা সেটার মাধ্যমেও এই ঘাটপাড়টা এনজয় করতে পারেন। দেউল ঘাটপাড় বা 60 ফিট ঘাটপাড়ে চলে আসার পর আপনারা পুরা একটা নৌকা বুক করতে চাইলে এটা টাকাটা কিন্তু ডিপেন্ড করে। যেরকম যদি আপনারা জনপ্রতি হিসাব করেন তাহলে জনপ্রতি হিসাব করে আপনাদেরকে বলে দেওয়া হবে, অথবা আপনারা যদি পুরো নৌকাটাকে বুক করতে চান তাহলে সেই হিসেবে আপনাদেরকে দামটা বলে দেওয়া হবে। কিন্তু এখানে একটা দিক আছে, সেটা বর্ষাকালে দামটা থাকে একরকম, আবার শীতকালে দামটা থাকে একরকম। অর্থাৎ ওনাদের দামটা কিন্তু উঠানামা করে, তবে আপনারা দামাদামি করে ঠিক করে নেবেন। যেরকম এই যে নৌকাটা দেখছেন, এটা দিয়ে যদি আপনি বিরুলিয়া ব্রিজের আরেকটু সামনে, মানে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আপনাকে আরেকটু সামনে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে পড়বে 300 টাকা। এবং বিরুলিয়া ব্রিজের আগ অবধি যদি আপনাকে নিয়ে যায় সেই ক্ষেত্রে পড়বে মাত্র 200 টাকা। সো এইরকমই আর কি, আপনি যেখানে যাইতে চাচ্ছেন সেই লোকেশন অনুসারে আপনার দামাদামিটা উপরে উঠানামা করবে। আমরা গিয়েছিলাম রুস্তমপুর ঘাট অবধি, সেই ক্ষেত্রে আমাদের পড়েছিল 8 জনের জন্য প্রায় 40 টাকা করে, মানে জনপ্রতি আমরা 8 জন ছিলাম, আমাদের 40 টাকা করে লেগেছিল। রুস্তমপুর ঘাট কিন্তু অনেকটা দূর, মানে বিরুলিয়া ব্রিজ অবধি গেলে দেখা যায় যে মনে হয় পথটা অনেক ছোট, বাট সেম যদি আপনি রুস্তমপুর ঘাট অবধি যান তাহলে কিন্তু পথটা অনেক বড় মনে হয়। আর আপনি নৌকার উপর বসে কিন্তু অনেকটা সময় পাবেন এনজয় করার জন্য, এবং আপনারা যে কয়জনই থাকুক না কেন অনেকটা সময় পাবেন আপনাদের সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। সো আমার মতে মনে হয় আপনারা কখনো এই ঘাটে আসলে রুস্তমপুর যাওয়াটাই আপনাদের জন্য উচিত হবে। সেই ক্ষেত্রে আশেপাশে এত সুন্দর সুন্দর গাছপালা, মানে আপনারা যারা সিলেট লালাখাল গিয়েছেন, আমার কাছে কেন জানি এই জায়গাটা সিলেট লালাখালের মতো ছোট একটা টুকরো লাগছিল। জাস্ট পার্থক্য হলো এটার দুই পাশে অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ, বিল্ডিং থাকে, আর সিলেট লালাখালে তো দুই পাশেই পাহাড় থাকে। আর আরেকটা সাজেশন থাকবে, বর্ষাকালে এখানে ঘুরতে আসাটা অনেক বেশি ভালো হবে, কারণ তুরাগ নদীর পানি বর্ষাকালে বেড়ে যায় আর শীতকালে কমে যায়। তো বর্ষাকালে পানির স্রোত, আর বর্ষাকালে যেহেতু মেঘের একটা আলাদা রকম দৃশ্য থাকে, সব কিছু এনজয় কিন্তু অনেক মন মতো করতে পারবেন। অ্যান্ড সেম জিনিস যদি আমি শীতকালের কথা বলি, শীতকালে পানির পরিমাণটা একটু কমে যায়, তো তাই মজাটা একটু কম হয়। এখানে যে শুধু আপনারা নদী আর নৌকা এনজয় করবেন ব্যাপারটা কিন্তু একদমই না। এখানে কিন্তু কিছু খাবারের স্টলও রয়েছে, যেমন আমরা এই দোকান থেকে সিঙ্গারা খেয়েছিলাম, তারপর ঝালমুড়ির দোকানও ছিল। এছাড়া যত যাবতীয় ড্রিঙ্কস থাকে ড্রিঙ্কসও কিন্তু পাওয়া যায়, আর খুঁজলে আরও টুকিটাকি বিস্কুট থেকে শুরু করে চিপস অনেক কিছুই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আমার মতে দেরি না করে অ্যাস্থেটিক অথবা সুন্দর সুন্দর ছবি তোলার জন্য কিন্তু চলে আসেন এই রুস্তমপুর অথবা 60 ফিট ঘাটে। আপনার টাইমটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এই নদীটার নাম আমি আরেকবার বলে নিচ্ছি, এটা আমাদের তুরাগ নদী, যেটা আমাদের মিরপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই।